সশস্ত্র বাহিনী সম্রাট রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। বের হন একটু। আপনারা ঠেকাবো না এই করবো বডি থেকে বের হন একটু। সশস্ত্র বাহিনী সম্রাট অস্ত্র নামাবে। অস্ত্র নামা। বাঙালির হাজার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, এবং আজকের এই স্বাধীনতা দিবসের শুরুতেই একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমেই শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা দেখলাম যে রাষ্ট্রীয় সালাম এর মধ্য দিয়ে আসলে ৭১-এর মহান বীর শহীদদেরকে আসলে শ্রদ্ধা জানানো হলো। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা যেমন রয়েছেন, যারা আসলে শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা দেখছি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও এই একেবারেই মূলবেদির পাশে অবস্থান করছেন। বিভিন্ন দেশের যারা আসলে ঢাকাস্থ দূতাবাসে কর্মরত যারা রয়েছেন, বাংলাদেশের বন্ধু প্রতিম দেশে তারা এসেছেন। বাঙালি জাতির জন্য আসলে আজকের দিনটি গৌরবের, একই সঙ্গে কিন্তু আসলে আজকের দিনটি যেমন আনন্দের একই সঙ্গে বেদনাদায়ক। কারণ ৭১-এর উত্তাল মার্চের যে রাত্রে আমরা পার করে এলাম, কাল রাতে কিন্তু আসলে ঢাকা শহরে অসংখ্য মানুষকে হত্যা করা হয় পাকিস্তানি হানাদার বাহিনী। শেষ মুহূর্তে কিন্তু আসলে তারা
একেবারে যখন তারা যুদ্ধ অনিবার্য তারা আসলে বুঝতে পারে, সে সময় কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের অসংখ্য জায়গায় একেবারেই তারা হত্যাযজ্ঞ চালায়, নির্বিচারে মানুষকে হত্যা করে। এরপরেই কিন্তু আসলে 26শে মার্চ 71 উত্তাল মার্চের যেই দিনটি, তার মধ্য দিয়ে আসলে যেই স্বাধীনতা অর্জন, বাঙালির হাজার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ অধ্যায়, সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। এরপরেই আসলে এই আজকের দিনটির মধ্য দিয়ে আসলে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ মানুষের আত্মদান, 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ, অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বিশ্বের বুকে নতুন মানচিত্রে আসলে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা বাংলাদেশ। এবং এর মধ্য দিয়ে আসলে নানান ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আসলে 54 বছর অতিবাহিত করেছে বাংলাদেশ, স্বাধীনতার 55 বছরে পা দিল। পাকিস্তানের শোষণ বঞ্চনা শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণে আসলে 54 বছর অতিক্রম করে 55 বছরে আসলে বাংলাদেশ পা দিল। এবং একই সঙ্গে আজকের এই দিনটি 26শে মার্চে যে দিনটি, সেটি আসলে নতুন বাংলাদেশের নতুন অধ্যায়। আসলে সেটি অন্যান্য বছরের তুলনায় এই বছরটি আসলে একেবারেই ভিন্ন, কারণ এ বছরেরই এই 26শে মার্চ, অর্থাৎ গত 26শে মার্চের পরেই আগস্টে বাংলাদেশে একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। বাংলাদেশের স্বৈরাচারের সরকারের পতন ঘটেছে এবং সেখানে আসলে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষ, ছাত্র জনতা রাজপথে নেমে প্রায় 1400-এর বেশি মানুষ জীবন দিয়েছেন। তারা বলেছেন যে 71-এর যে উত্তরাধিকার, তারা বলেছেন যে 71-এর বীর সেনানীরা, মুক্তিযোদ্ধারা যেমন আসলে বুক চিতিয়ে পাকিস্তানি সেনাদের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, তাদের যেই সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ করেনি, একইভাবে তারা বলছেন যে 24-এও কিন্তু একইভাবে আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে নতুন বাংলাদেশ আসলে তারা নিতে চেয়েছেন এবং 71-কে ধারণ করে আসলে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করবে সেই প্রত্যাশা কিন্তু আসলে ব্যক্ত করেছেন। আমরা জানি যে বাঙালি জাতির ইতিহাসে আসলে লড়াই সংগ্রামের ইতিহাস, আপোষ না করার ইতিহাস, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযোদ্ধা, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে বাঙালি জাতি কিন্তু তার যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে, তাদের যে আপোষ না করার যে দৃষ্টান্ত, সেটি কিন্তু আসলে তারা প্রমাণ করেছে। তারই সূত্র ধরে আসলে বাংলাদেশ লাল সবুজের পতাকা, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এবং বাংলাদেশে এগিয়ে যাওয়া, সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে নানান ধরনের ব্যত্যয় ঘটেছে। 71-এ লাখো মানুষ যেভাবে আসলে জীবন দিয়েছেন, 30 লাখ মানুষ জীবন দিয়েছেন, তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আসলে কতটুকু পূরণ হয়েছে, কতটুকু সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকে গেছে। তবে এখন আসলে যারা নতুন প্রজন্মের যে প্রতিনিধিরা রয়েছেন, তারা বলছেন, যারা অভিজ্ঞ, যারা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, তাদের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন আসলে আগামী দিনে এই বাংলাদেশ যাতে করে আসলে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন।